আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং দেখছেন। কেমন আছেন সবাই? আশা নয় বিশ্বাস আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা যারা ডিএক্সএন সিস্টেমে আছি, আমরা আমাদের জায়গা থেকে অনেকেই আমরা কিন্তু আমাদের যে চা পাতাটা বা চায়ের যে ব্যবহারটা এটা সঠিকভাবে আমরা করতে পারি না। আমার টিমেও আমার অনেক বিজনেস পার্টনাররা আমাকে জিজ্ঞেস করে যে আপু চাটা কিভাবে বানাবো, বা চা অনেকে হচ্ছে আমাদের চা পাতাটাকে এমনভাবে জাল করতে করতে এটার যে গুণগত মান সেটাকেই নষ্ট করে ফেলে। তো আমি আমার জায়গা থেকে সবসময় বলার চেষ্টা করি যে চাটা কিভাবে বানাবেন। চাটা বানানোটা তেমন কোনো কঠিন না, একেবারে ইজি। আপনারা যদি আপনাদের স্বাস্থ্যটাকে ভালোবাসেন, আপনারা যদি আপনাদের নিজেদের বডিটাকে ভালোবাসেন, যে আপনারা মুখের যে টেস্টটা সেটাকে প্রাধান্য না দিয়ে আপনারা যদি আপনাদের জায়গা থেকে যদি ভালো মানের চা যদি আপনারা খেতে চান, আপনারা যদি আপনাদের বডির থেকে এই চায়ের জন্য 10 থেকে 12টা রোগকে আপনারা বিদায় করতে চান, তাহলে হচ্ছে এই চাটা আপনাদের জন্য। আপনি দুধ দিয়ে চিনি দিয়ে যে চাটা আপনি খাচ্ছেন, সেই চাটা হচ্ছে সম্পূর্ণ বিষ। আর এটা খেলে আপনার বডির থেকে কখনোই যে আমাদের চায়ের যে উপকারের কারণে যে আমাদের যে অসুস্থতাটা সেটা কখনোই যাবে না। তো সঠিক নিয়মে আপনি যদি চাটা খান, আমাদের চাটা কিন্তু অসম্ভব টেস্টি, এবং কি আমাদের চায়ের যে ফ্লেভার খুবই ভালো ফ্লেভার। আপনি আপনার জায়গা থেকে আমাদের যে চা, সেই চাটা বানানোর যে সঠিক পদ্ধতি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের মাসালা টি, আর এই যে এটা হচ্ছে আমাদের ঋষিজ্ঞান টি। এই যে আমাদের এই ঋষিজ্ঞান টি এবং মাসালা টি দুইটাই আপনারা সেমভাবে আপনারা তৈরি করতে পারবেন। তবে সঠিক নিয়ম হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে দেখেন, আমাদের যে দুইটা চা পাতা, এগুলো হচ্ছে সিলেটের 12টা সেরা বাগান থেকে বাছাইকৃত যে পাতা, সেরা বাগানের সেরা পাতা, এবং কি এগুলোকে সেরা বাগান থেকে বাছাই করার পরে এটাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে তারপর এটাকে প্যাকেটজাত করা হয়। তার সাথে হচ্ছে আমাদের কোম্পানির মাশরুম দেওয়া আছে। আর এটা হচ্ছে মাসালা টি, এটাতে 10 রকম ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, চা পাতা এবং মাশরুম সহকারে আমাদের বিভিন্ন মশলাগুলো দেওয়া আছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে এই চায়ের যে সঠিক নিয়ম সেটা কিভাবে আপনারা তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাসালা টি। তো এই মাসালা টিটা তৈরি করার জন্য এটার ভিতরে এই ধরনের একটা চামচ বা স্পুন থাকবে। এটা দিয়ে আপনি এইরকম 1 চামচ চা পাতা নেবেন। আমার এটা যাতে বড় মগ, সেজন্য আমি একটু বেশি নিচ্ছি। বেশি বলতে আমি 1.5 চামচ নিলাম। নিয়ে এটাকে এখন আমি কি করব, এটাকে হচ্ছে আমি এখন পানি নিব। এটার মধ্যে পানি নিব। এই যে দেখেন, জাস্ট এই পানিটা কিন্তু ফুটানো, আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু ধোঁয়া অলরেডি উঠতেছে। এটা গরম পানি আমি ফুটিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে ঠিক এইভাবে আপনি যখন এটাকে নাড়া দেবেন, নাড়া দেওয়ার পরে এটার আসল যে কালার বা আসল যে ফ্লেভার সেটা আপনি পাবেন। তবে এটার সাথে যদি কেউ চিনি অ্যাড করতে চান, যে আপনার একটু চিনির প্রয়োজন, আপনি চিনি খাবেন, তাহলে আপনি এটার সাথে লাল চিনিটা অ্যাড করতে পারেন, কারণ লাল চিনিটা আমাদের তেমন কোনো ক্ষতি করে না। লাল চিনিটা আপনি এটার সাথে দিতে পারেন। আর যদি আপনি দুধ চিনি দিয়ে এই চাটাকে তৈরি করেন, তাহলে হচ্ছে আপনি আপনার জায়গা থেকে এই চাটাকে তৈরি করার জন্য দুধ চিনি ফোটানোর পরে আপনি চা পাতাটাকে দিয়ে আপনি ঢাকনা দিয়ে রেখে দিবেন। ফুটন্ত যে দুধ এবং চিনি সেটার মধ্যে দিয়ে আপনি ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আপনি এটাকে নাড়া দিয়ে ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে আপনি এটাকে খাবেন বা সার্ভ করবেন। তাহলে আপনি এটা সঠিক যে
নিয়ম সেটা আপনি পাবেন। আপনি এটাকে মানে এত বেশি সেদ্ধ করবেন না, বা এটাকে সেদ্ধ করে এটার গুণগত মানটাকে নষ্ট করবেন না। দেখেন আমি আপনাদের সামনেই কিন্তু এটাকে বানালাম। তো এটার কালারটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। যেটা এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের চায়ের যে কালার, দেখেন একদম সঠিক কালারটা চলে আসছে। যে দেখেন খুব সুন্দরভাবে কালারটা কিন্তু চলে আসছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে ঠিক আপনাদের এভাবে যদি চাটা আপনারা বানান, আশা করি যে আপনারা সঠিক নিয়মে বানাতে পারবেন। আর আপনারা দেখতে পেয়েছেন এটার উপরে কিন্তু মাশরুমটা কিন্তু ভেসে চলে আসছে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে এভাবে যদি আমরা চাটা খাই, তাহলে এই চা দিয়ে আপনি আপনার গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, স্লিম হওয়া, মাইগ্রেনের ব্যথা, সাইনোসাইটিসের ব্যথা এবং কি স্টোমাকের যাবতীয় সমস্যা আপনারা দূর করতে পারবেন। দেখেন এই চায়ের প্যাকেট দিয়ে আপনি 400 কাপ চা তৈরি করতে পারবেন যদি আপনি এভাবে আমার মতো সঠিক নিয়মে যদি আপনি তৈরি করেন। 1 কাপের মধ্যে 1 চামচ চা পাতা দেবেন, আপনি আপনার জায়গা থেকে 400 কাপ চা আপনি তৈরি করতে পারবেন। তো সবার জায়গা থেকে এই চাটা খাবেন। এই চা দিয়ে আপনি আপনার বিজনেসটা করতে পারেন, কারণ এই চা আমাদের জন্য যেমন উপকারী, তেমন হচ্ছে আমাদের এই চায়ের মধ্যে পিবিও বেশি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন।